আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখবো ব্লেন্ড টুলের ব্যবহার বা ব্লেন্ড কমান্ডের ব্যবহার। ব্লেন্ড কমান্ড যে কোনো একটা ডিজাইনকে সমান মাপে অনেকগুলো তৈরি করতে খুব সাহায্য করে। আপনাকে একদম সহজে বোঝানোর জন্য আমি জাস্ট একটা সিম্পল স্টার নিলাম। পরবর্তীতে আমি আরো বিস্তারিত দেখাবো। আমি একটা জাস্ট সিম্পল স্টার নিলাম। পরের স্টারটা আমি এখানে নিলাম। এটাকে আমি অল্টা চেপে কপি করে নিই, অল্টা চেপে কপি করে একটা পাশে নিলাম। এটাকে বড় করলাম, শিফট আর চেপে। ওকে, আমি এইটার কালার ধরুন যে কোনো একটা কালার দিলাম। স্টো কালার হয়ে গেছে, এটাকে ফ্রি কালার করলাম এবং এইটার কালার আমি আরেকটু ডিপ আমি যে দুটো স্টার নিলাম, আমি এখন যদি মনে করি যে আমার আরো এর মাঝখানে আরো 5টা স্টার লাগবে, কিন্তু 5টা স্টারই একটা আস্তে একটা আস্তে আস্তে বড় 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 হবে। এটা আপনি কখনোই মেজারমেন্ট করে করতে পারবেন না। এটা আপনাকে করে দেবে ব্লেন্ড। আপনি এই দুটো ব্লক করার পরে আপনি চলে যান হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড। ব্লেন্ডে দুটো কয়েকটা অপশন আছে দেখেন। আমি শুধু ব্লেন্ডে গেলেই ওরা বলতেছে জাস্ট ব্লেন্ড মেক হয়ে গেল। এই যে মেক হয়ে গেল, কি যে হলো তা আমি জানি না। এখন আমাকে একটা অপশন থেকে সেটিংটা করে দেওয়া উচিত ছিল। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এই দেখেন প্রথমে যেটা হয়েছে স্মুথ কালার। আমরা এটা আরেকটু চেঞ্জ করি। কি হচ্ছে বলো? ওই তো সব দেখা যাচ্ছে। কিটা কি নিয়েছে আর সাইকেল। দেখ মানুষের পিছনে মন্তব্য করতে হয় না, বুঝছো? গাড়ি রাখিস দেখ বলতে হয় না। ধৈর্য ধরাই। শোনো, বললে বলা হয়ে গেল, না বললে মানে তুমি ঘুমা থেকে বেঁচে গেলে। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশনে যাওয়ার পরে স্মুথ কালার। আমরা কালার ব্যবহার একটু পরে দেখি, আগে স্টেপটা দেখি। স্টেপে গেলাম। অর্থাৎ আমি এখানে দুইটা শেপ অলরেডি আমার আছে। এখন আমি আরো যদি এখানে 8 লিখি তাহলে 8 আর 2 10টা হবে। এখন আমি 8টাই দিলাম। 8টা 8টাই থাকবে, ওকে কালার। এবার আমি অবজেক্টে যে বললাম ব্লেন্ড মেক, দেখেন 8টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে। একই কাজ আমরা কন্ট্রোল জেড চেপে আমি এটাকে একটু অল্টা চেপে নিচের একটা কপি নিয়ে নিই। আমরা অন্যগুলোর ব্যবহার দেখবো তাই। প্রথমটা আমরা যেটা করলাম, ব্লক করলাম অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, 8 এর জায়গায় আমরা 5 দিলাম। তাহলে 5 আর 2 7টা হয়ে যাবে। আর অবজেক্ট, ব্লেন্ড, মেক, নিচে যে দেখেন আমার 7টা তৈরি হয়ে গেছে। এইভাবে এবার আমি এই কাজটা উল্টো ভাবে করি। এবার আমরা কালার পরিবর্তন করে কাজটা করি। আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, হ্যাঁ। কি হচ্ছে? নিচে কোথায় গেল? নিচে কোথায় গেল? লাগাতে এখন নিয়ে এটা বলো। ব্লেন্ডের পরের ব্যাপারটা হচ্ছে এটাকে আছে কালার চেঞ্জ করা। দেখেন আমি দুইটা কালার দিচ্ছি না এখানে। এখন এই দুটো কালারকে কম্বিনেশন করে একটা কালার তৈরি করবে। অবজেক্টে গেলাম, অবজেক্টের যে রেকর্ডিং এটা না, পদ্মাশীল হয়ে যায় আমরা গরমে বসতে পারছি না এখানে। এবার হয়েছে আমরা দুটো শেপ ব্লক করলাম, কালারফুল উপর যাবো। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ডে যাওয়ার পরে ব্লেন্ড অপশন। এটা ছিল আগে ছিল স্টেপ।
আমরা 5টা ছিল, দুটো ছিল, 5 দিছিলাম, 7টা হয়েছে। এবার দিলাম আমি কালার, এই দুই কালারের সমন্বয়ে এটা রেড তৈরি হবে। এখনো কিন্তু হয়নি, আমি জাস্ট অপশনে সেটিং করেছি। এবার আমরা মেক করবো, অপশন মেক। আমরা একটা জিনিস তৈরি করতে পারি যেটা আমাদের যারা ডিজাইন করতে তাদের লাগে, যেমন আমরা কালার গাইড তৈরি করতে পারি। আমরা যখন কালার লাগে আমরা ঠিক এটা দিয়ে কালার গাইড তৈরি করি। এই স্টাইলে ঠিক এখানে দেখেন কালার গাইড আছে না আমাদের, দেখাই আপনাদের। আমাদের কালার গাইডটা রয়েছে হচ্ছে এরকম কালার গাইড আমরা চাইলে বানাতে পারি। বিভিন্ন প্রয়োজনে আমাদের কালার গাইড দরকার পড়ে, আমরা কালার গাইড বানানো শিখে নিই। এখান থেকে আমাদের কালার গেলাম কোথায়, এখান থেকে কালার নিলাম। আমরা মনে করেন একটা কালার গাইড বানাবো, রেড, একটা হালকা রেড, আর একটা ডিপ কালার। এই ওটা চাপলাম, একটা কপি নিলাম। এখানে মনে করেন আমি কালার গাইড এই একটা দিলাম, বেশি হয়ে গেছে। এই দুটোতে আমি এখন 5টা কালার গাইড বানাবো, আগের মতোই সেম। আমি এখানে গেলাম, রেড অপশন, দেখেন আমার এখানে অটোমেটিক কালার গাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এটা কালার নেবো না স্টেপ নেবো? অবশ্যই এটা স্টেপ নেবো। স্টেপ নিলে 5 নিলে আমার 7টা হয়ে যাবে। ওকে করলাম, অবজেক্ট মেক করলাম, দেখেন হালকা থেকে ডিপ হয়েছে। আপনি এর কালার গাইড এই থাকা অবস্থায় আপনি আর কিছু করতে পারবেন, কারণ এটা আসলে আপনি কন্ট্রোল ওয়াশ টেপে দেখেন দুইটা। স্ক্রিন করার পরে এখন আপনি এই কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে চলে আসে ডিরেকশন তুলে, এবং এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দিতে। আমি ইগলের উপরে করবো কালার গাইড, এই একটা কালার ইগলে দিলাম, আর এই কালারটা এই দিলাম। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসেন, দেখেন কালার চেঞ্জ হয়েছে। ওই অবস্থায় থাকতে যাবে না, ফিল্ড অবস্থায় থাকতে যাবে না। এবার আমাকে ডাবল ক্লিক করে করে করতে হবে, আইসোলেট মোড ওপেন করে এই হয়ে গেল। এবার ঠিক এখানে আসেন, এখানে ঠিক আপনি যে কাজটা করেছেন, ধরেন আমি এটা নিয়েছিলাম, এটা এই অবস্থা যদি আমি এটাকে ডিরেকশন টুল দিয়ে চয়েস করে এখানে ক্লিক করে এটাকে ঘুরে দিলাম, দেখেন এটাকে আমি এখন ঠিক এই যে অবস্থা, যে শেপ আছে সেই শেপ অবস্থা আমি ডিজাইন করতে পারছি। হ্যাঁ, মানে এটাই দেখি আমরা, এটা স্টার। আমরা এই স্টারের জাস্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি, এখানে পয়েন্ট ধরা যায়। এই পয়েন্টে ক্লিক করলাম, এই ধরলাম, এই দেখুন। তাহলে আমরা এখানে স্মুথ করা শিখেছিলাম, স্মুথ রং দিয়ে আবার এটাকে সোজা করে দিলাম, এইটাকে ক্লিক করে আমি সোজা করে দিলাম। এটাকেও তাই, আপনি এখানে ডিরেকশনে যান, ডিরেকশন পয়েন্ট ধরে দ্রুত এই ডিরেকশন পয়েন্ট ধরে আপনি যা করবেন ওটা সেইভাবে। এখানে আরো কয়েকটা ব্যবহার আমি এই ডিরেকশন পয়েন্ট আছে, এইটা আমার এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে ধরলাম, অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি যা মন চাই তাই করতে পারি। আমি যদি কোনো একটা পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট বাড়াবো, এই পেন্সিলে গেলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, একটা ক্লিক করলাম, এটা অ্যাঙ্কার পয়েন্ট বেড়ে গেছে, এই অ্যাঙ্কার পয়েন্ট বেড়ে গেল। এই অ্যাঙ্কার পয়েন্ট বেড়ে গেছে, আমি এডিট করলে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ আমি এটাকে এক্সপ্যান্ড না করবো ততক্ষণ এখন যা ইচ্ছা করবো সেই অনুপাতেই হবে। এটাকে ক্লিক করে আমি স্মুথ করে দিলাম, আর এখান থেকে ক্লিক করে এটাকে স্মুথ করে দিলাম, দেখেন এটা আমার এই স্টাইলে। এখন আমি এর পাশাপাশি আরো কি কি করা যায় সেটা ব্যবহার দেখে নিই আমরা। ধরে নেন আমি একটা লিপ বানাই সংক্ষিপ্ত, এই জাস্ট এটাকে আমি একটা কালার দিলাম, স্টোন কালার, একটু ডিপ কালার দিলাম, ফিল কালার নো করলাম, অল্টার সিস্টেম একটা কপি দিলাম, যেটা আপনারা জানেন এগুলোর বেসিক ব্যাপার। আমি চলে গেলাম এখান থেকে পাথফাইন্ডার, এই ভিতরে দেখালাম। এই যে স্ট্রোকটা দেখতেছেন, দেখুন কি স্ট্রোক, এই স্ট্রোকটা সাধারণত মনে রাখবেন ব্লেন্ড টুল কাজ করে আসলে দুইটা অ্যাঙ্কার পয়েন্টের উপরে, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট না থাকলেও কাজ করতে পারে না। আমার এখানে আসলে অ্যাঙ্কার পয়েন্ট কোথায় আছে, কোনো ডিভাইডেড অ্যাঙ্কার পয়েন্ট না থাকলে ব্লেন্ড টুল কাজ করবে না, শুধু সিঙ্গেল ডিভাইড করা কোনো জায়গা নেই। কোনো জায়গা থেকে ডিভাইড না থাকলে ব্লেন্ড টুল কাজ করে না। যেমন আপনাকে বোঝানোর জন্য আমি এটাকে ডিভাইড করি, ফার্স্ট আমি একটা অল্টার একটা কপি নিই, এই হচ্ছে ইরেজার টুলের দেখেন ডিভাইড অপশন আছে, সিজার
যেখান থেকে 11 পয়েন্ট কাটা যায়, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এই সব কিন্তু আলাদা হয়ে গেল। এটার উপর আপনি ব্লেড অপশনে অ্যাপ্লাই করেন, দেখেন আমি ব্লেন্ডিং অপশনে গেলাম, যে বললাম স্টেপ 5 এবং এখান থেকে অবজেক্ট থেকে মেক দিলাম। আচ্ছা হচ্ছে না কেন? কেন হচ্ছে না জানেন? কারণ আমি এখানে ক্লিক করলে হবে না, আমি তো এই দুইগুলো পয়েন্ট চয়েস করে নেব। এবার এটাকে সরাই দিকটা এখানে বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে এই পয়েন্ট চয়েস করলাম। ব্লেন্ড টুল, ব্লেন্ড অপশন 5, এটা নেবে না আসলে, এক সেকেন্ড নেবে না, এটা এই জায়গায় এইবার ব্লক করি। দেখেন এখন কিন্তু সব একটা হয়ে গেছে। আবার যদি আমি একটা কেটে দিই, ডিরেকশনে গেলাম, কেটে দেওয়ার পরে তো আমি ইউনিট করে দিলাম, যেমন এখানে আলাদা ছিল, যখন ব্লেন্ড মারলাম তখন কি একটা হয়ে গেল না? ঠিক এখানেও তাই। আবার ধরেন আমি এখানে একটা পয়েন্ট কেটে দিই, নিচের পয়েন্টটা কেটে দিই, নিচের পয়েন্টটা কেটে দিলাম, এবার ব্লক করলাম, ব্লেন্ড টুলে গেলাম, অপশনে গেলাম, দিলাম, কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল এফ দিলাম, এটা সেটাকে কন্ট্রোল সি চেপে একটাকে আমি ছোট করি, অনেক ছোট করি, শিফটের অনটা চেপে ছোট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি এটাকে শিফটের অনটা চেপে ছোট করলাম। এটা ব্লক করে আমি এবার এটাকে নিচে তুলে দিলাম। এবার আমি এটার একটা কালার চেঞ্জ করে দিলাম, স্টক কালার এটা থাকলো, স্টক কালার বাদে আমি ইয়েলো কালার দিলাম, এই কমলা কালার একটা কালার দিলাম আর এই কালারটা এই রাখলাম। হ্যাঁ, কন্ট্রোল এফ, এই দুটোকে ব্লক করলাম, অপশন আমরা এখান থেকে এটাকে 15 দিলাম, 15 20 টাইম দুটো আছে আর 15টা হবে। আছে এইভাবেই সাধারণত তৈরি করা হয়। এই একটা পদ্ধতি, অনেকগুলো করা, অনেক রকম করা যায়, আপনি আপনার শেপকে যা ইচ্ছা তাই শেপে রূপান্তর করতে পারেন। আরো দেখাচ্ছি আমি, আরো ব্যবহার আছে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। আমি শুধু দেখাচ্ছি যে দুইটা না হলে হয় না, হয় শেপ দুটো হবে না একটা শেপকে কাটা হওয়ার এটা দুটো বানাতে হবে। দুইটার অধিক হলে কি আমার সমস্যা? দুটোর অধিক হলে কোনো সমস্যা নেই, মিনিমাম দুটো হওয়া লাগবে, একটা দ্বারা আপনার সম্ভব। আচ্ছা এবার ধর আমি এটা এখানে একটা কাজ করা যায়, আমি একটু মনে করিনি, এটা অনেক আগে প্র্যাকটিস করেছি, এটা হচ্ছে ছোট থেকে বড়, এই জায়গাতে কাটি, চেষ্টা করে ব্লক করলাম আর আমি এটা দিতে হবে, এইটা স্টার নিয়ে আগে, স্টার এই কাজগুলো আমি করেছি, এই ব্লক করলাম, এইখান থেকে দুটো পয়েন্ট কাটি, এই পয়েন্ট আর এই পয়েন্ট ব্লক করলাম, অবজেক্ট এবার শুধুমাত্র আমরা এই পয়েন্টটা কাটি, এবার ডিরেকশন দিয়ে এই পয়েন্ট ব্লক করি, বুঝতে পারছেন কিছু? যে কোনো দুটো ব্যান্ড করা যায়। আর এইটার ক্ষেত্রে আমাদের মাথায় আসে বিভিন্ন রকম আছে, আচ্ছা মনে করতে হবে আমি ব্লেন্ডিং এর আরেকটা বড় ব্যবহার করতে হচ্ছে, সেটা দেখে নেন। আপনারা সাধারণত স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে দেখবেন
তলে সিকিউরিটি লাইন থাকে। এই সিকিউরিটি লাইনগুলো ব্লেন্ডিং ফিল্মের মাধ্যমে বানানো হয়ে থাকে বা বানানো যায়। দেখে নিন, ধরুন আমি সিকিউরিটি লাইন আনুমানিকভাবে কাটি। আমি চলে গেলাম হচ্ছে পেন্সিল টুলে, এর মধ্যে পেন্সিল টুল আছে, এই যে পেন্সিল টুল। আমি প্রথমটা নিলাম ধরুন এই কালার, যেমনি বলছেন সেমনি কালার। ওকে, পরেরটা আমি ইয়েলো কাটলাম, এটা যা হোক সমস্যা নেই। পরেরটা যেমনি ইচ্ছে কাটলাম, এটা পরে চেঞ্জ করতে পারবো না, পরে ইচ্ছা মতো। এই দেখুন, এই এক একটা সিকিউরিটির রং আপনি এক এক রকম দিয়ে দেন। জাস্ট স্টপ কালারটা আর ফিল আপ কালার নো করে দেন। স্টপ কালার চয়েস করেন, আপনি এটা কি করেন, এটার স্টপ কালার আপনি স্টপে চেঞ্জ করে দেন। এটার স্টপ কালার আপনি একটু লাল করে দেন, আর এটার স্টপ কালার আপনি gift করুন। এই দেখতেছেন আসলে সবগুলো হচ্ছে লাইন, সবগুলো লাইন মিলে আপনার সিকিউরিটি প্যাটার্ন তৈরি হয়ে যাবে। চলে গেলাম আমরা ব্লেন্ডিং অপশন, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখান থেকে আমি এটাকে দিলাম হচ্ছে 30 দিলাম, এই প্রত্যেকের মাঝে 30টা করে লাইন তৈরি হবে। এবার অবজেক্ট, বুঝলো? দেখো এই দেখে সিকিউরিটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে, যেটা আপনারা আমার ওই ক্ষেত্রেও আছে একটা। এই যে সিকিউরিটি প্যাটার্নটা বানালাম, এখন যদি আপনি কালার চেঞ্জ করেন, প্যাটার্ন ওয়াই মেরে এক একটা করে এক একটা করে আপনি যখন আবার কালার চেঞ্জ করি, কারণ কালারের উপর খুব ইম্পর্টেন্ট এখানে, কালারটার উপরে এটা ফুটে ওঠে আসলে। ধরুন আমি এখানে আবার বোঝানোর জন্য কালারটা দেখে নিতে, প্রথমটা এই কালার, দ্বিতীয়টা আমি নিলাম হচ্ছে পরের কালার, তৃতীয়টা নিলাম হচ্ছে এই অরেঞ্জ কালার, একবারে মিলে আসবে। এই তারপরের কালারটা আমি আবার কালার হোয়াইটে ফ্রি আসে, এখানে স্টাইল করে দিচ্ছি। এখন এই যে ডিজাইন আমি পেলাম, আমার তো এই ডিজাইন এতটুকু লাগবে না, আমার তো নির্দিষ্ট একটা অংশ লাগবে। তখন আমি মাস্কিং করে দেবো, আমার যতটুকু অংশ লাগবে। ধরুন আমার লাগবে একটা 4 কোণা, এটা লাগবে বিজনেস কার্ডের জন্য লাগবে। আমি এই 4 কোণাটা বিজনেস কার্ড নিলাম, এই 4 কোণা বিজনেস কার্ডের এখন মাস্কিং করবো। আমি প্রথমে এটা কালার নিলাম, একটা কপি ওয়ালটাতে আমি সরাই রাখলাম, আর যেটা পেলাম এইটা আমি মাস্কিং করলাম। পরে আমরা আগে যখন মাস্কিং শিখেছিলাম, তারপর আমি ক্লিক করে দিলাম সাথে মাস্কিং। এবার আমি এটাকে এই সরাই, এটাকে ক্লিক করে উপরে উঠে দিই এবং এই তলের কালারটা আমি যে কালার দিলে এটা ভালো ফুটবে সেটা আমাকে কালার দিয়ে দিই, হোয়াইট বা অন্য কোনো কালার, যেটা দিলে এটা আসলে রিয়েলিস্টিক মনে হবে, ওটা কালার দিয়ে দিই। এবং এখানে একটা দিন বলে দিই, আপনার যে লাইনগুলো আছে না, এই রিস্টকগুলো কত হোয়াইট আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনার রিস্টকগুলো কত হয়েছে, এখানে আপাতত একটা চয়েস করেন, দেখতে পাচ্ছেন এই মুখে যা ডাবল ক্লিক করেন, প্রত্যেকটা ডাবল ক্লিক করলে আপনি আইসোলেটের মধ্যে চলে যাবেন। এই ওয়ান রয়েছে, আমি ওয়ানের নিচে আর দিতে পারছি না, আছে ওয়ানের নিচেও আছে, ওয়ানের নিচে 0.25 আছে। আপনি যত চিকন স্টোর দেবেন তত সিলিটা ভালোভাবে হালকাভাবে প্রদর্শন হবে, তখন ভালো লাগে। আবার কন্ট্রোল ওয়াই দেন, ওয়াই দিয়ে ফিরে আসে, এটাকে হোয়াইট করি, এই ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গায় এই প্যাটার্নগুলো ব্যবহার পাবেন, সবই তৈরি হয় ব্লেন্ড টুল দিয়ে। ব্লেন্ড টুলের আরো অনেক কাজ আছে, ফিঙ্গারপ্রিন্ট অনেকগুলো কালার করে অনেক হাতে ফিঙ্গারপ্রিন্ট বানানো হয়। এই একটা ধরেন আপনি যে দাগ নিলেন, একটা দাগে তো 2 মাথা 2টা শেপ থাকে, একটাই শেপ। ইচ্ছা আপনি যা ইচ্ছা দিয়ে তাই করতে পারেন, একটা দুটো শেপ ভালো লাগবে।
যে কোনো দুটো শেপ থাকলে ব্লেন্ডিং কাজ করে। আচ্ছা ইউটিউবে দেখা আছে রাউন্ড শেপ থাকে, কোনো শেপ নেই, এখানে কাজ করে না। আপনি পেন্টিং দিয়ে করেন, যা দিচ্ছে করেন। এবার ধরেন আরেকটা ব্যবহার, যেটা ব্যবহার আপনারা কখনো কখনো কিছু লোগোতে দেখে থাকবেন, ব্যাস লোগোতে স্পেশালি। আমি একটা ব্লক করলাম, এটার কালার আমি ধর এই কালার নিলাম, অল্টা চেপে আমি ছোট করলাম, এটাকেও আমি আগের মতো পার্ট ফাইন্ডার দিলাম। আমি অনেক ব্যবহার দেখেছি একটাই কারণ, যাতে আপনারা ভুলে যান। হ্যাঁ, কারণ আপনারা ভুলে গেলে আমার খুব খুশি, আমি আবার আই করতে পারবো। আমরা বাবা আপনার সাথে দেখা হবে। আচ্ছা, হয়েছে? আবার আমরা এবার দেখেন খুব সহজে এইটা দিয়ে বিভিন্ন গভর্নমেন্টের যে লোগোগুলো থাকে, চাই সেই পাতা, হ্যাঁ, এই ব্যাস জাতীয় লোগোগুলো তৈরি করবো। এটা ব্লেড টুলের একটা চমৎকার ব্যাপার। লোগো তৈরি কর, ওই ওই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে লোগোটা না, কিন্তু ডিজাইনটা তৈরি করবো। এটা আমরা লিপ বানালাম, লিপটাকে যতটা সম্ভব শিপ চেপে আমরা এটাকে একটা রোটেশন দিলাম একটা। আমি যদি সবগুলো এক মাপে চাই, তাহলে ওয়ালটা চেপে আমি আরেকটা শেষ মাথায় নিয়ে নিলাম। যদি সব এক মাপে চাই, যদি সব ছোট চাই একটা, তাহলে এই পাশেটা ছোট করে, ঠিক আছে? তা আমি সব এক মাপে যাচ্ছি, লাভ করলাম। আগের মতোই আমরা এটাকে অবজেক্ট, তার আগে একটা কাজ করে আমার ভুল হয়ে গেছে, একটা সোজা অবস্থায় কপি আমি ওয়াটার স্পেক্ট্রে নিয়ে রাখলাম, কারণ এটা পাতার সামনের অংশ বানাবো তাই। এই ব্লক করলাম, অবজেক্ট ব্লেন্ড। আমি একটা খেয়াল রাখতে হবে মোটামুটি কয়টা হতে পারে এখানে। হ্যাঁ, আমি এখানে ধরুন 15টা, 15টা দিই, 15 দিই 17টা অবজেক্ট। এই আমি দিলাম ব্লেন্ড মেক। এই যে 17টা পালাম, এই 17টা আপনি একবারে শেয়ার করে দেন। আমরা আপনাকে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে শেয়ার শিখিয়েছিলাম। যেমন একটা শেয়ার দিলাম, দেখাই দেবে শেয়ারিং করে। আমি 30% শেয়ার দিলাম, জাস্ট ওকে দিলাম। এবার আমি এটাকে আবার অবজেক্ট চলে গেলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আমি একটা হরিজন্টাল রিফ্লেক্ট, একটা কপি দিলাম এবং নামাই নিয়ে আসলাম। এবার আমরা এখানে একটা লাইন টুল নিলাম, জাস্ট একটা লাইন সেগমেন্ট মোটামুটি এখান থেকে দিলাম এই পর্যন্ত। লাইনটাকে আমরা একটা স্ট্রোক দিলাম, এই স্ট্রোকটাও চাইলে এক সাইড মোটা এবং এক সাইড চিকন করতে পারি আমরা। এটা তো আমরা কাজ করলাম কিন্তু ব্লেন্ড টুলের সাহায্যে। এটাকে একটু মোটা এবং চিকন করার জন্য আমরা সাহায্য নিলাম হচ্ছে এই স্ট্রোকে। কিন্তু স্ট্রোকের সমস্যা আছে, এরকম আছে, তাই না? আপনি কিন্তু স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকের কিছু ইউনিফর্ম আছে যেটা চেঞ্জ করতে পারেন। এইটা না দিয়ে আমি যদি এইটা দিই, এক সাইড ছোট এক সাইড বড় হচ্ছে। যদি এই ইউনিফর্ম পছন্দ না হয়, তাহলে আপনি নিজে একটা ইউনিফর্ম বানায় নেন। এরকম প্রথমে এটাকে রাখেন যে আমার এইটুকু হবে চিকুন, স্পেশালি এরকম থাকবে চিকুন, আর পিছন থেকে আরেকটু বড় হবে। এরকম আমি যেভাবে চাচ্ছি ইউনিফর্ম, তা আমার স্টকে নাই। তখন আমরা হোয়াইট টুলের সাহায্যে নেবো। এই আমার হোয়াইট টুল, হোয়াইট মানে বৃদ্ধি করা, হোয়াইট মানে স্টক বৃদ্ধি করা, যে কোনো জায়গায় স্টক হোয়াইটে দেওয়া। যদি আমি এই জায়গায় ক্লিক করি, তাহলে এখান থেকে দেখেন আমার লাইনটা কিন্তু আরেকটু মোটা হচ্ছে, আমার মনের মতো যেভাবে আমি চাই। ছোট করেন প্রয়োজন মতো। হ্যাঁ, এই গাছ আমি একটা ছোট করলাম, এটা থাকলে আমার ফাইনালি সেট দিলাম। এই দেখেন আমার হোয়াইট টুল, আপনি এই কর্নার দেখে সেখানে করতে পারেন। আমি এই রাখলাম। কষ্ট করে চিকেন করতে চাই, সেম একই নিয়মে আমাকে হোয়াইট টুল থেকে চিকন বা গোটা যেটা করতে চান এখন হোয়াইট টুলটা খুব কাজের একটা জিনিস। সেটা আর একটা ব্যবহার আমি দেখাই দিই। যদি হোয়াইট টুলে আসলামই, আমি শুধু হোয়াইট টুল দিয়ে অনেক ডিজাইন করতে পারি। দেখেন আমি জাস্ট লাইন দিলাম, অনলি একটা লাইন। এটাকেও আমরা স্টোর একটু বাড়াই দিই সামান্য আপাতত। বড় হোয়াইট টুলের সাহায্যে গেলাম, তখন হোয়াইট টুলে এই অংশটা বাড়ালাম, এই একটু বাড়ালাম, আবার এখান থেকে মনে একটু বাড়ালাম, এই বাড়ালাম। এটা একটা হোয়াইট টুল, মানে যে কোনো স্ট্রোকে
কোনো অংশকে হোয়াইট বৃদ্ধি করা। আবার দেখাই আমরা, যেগুলো একটা লাইন নিলাম, একটা লাইন শেপ চেপে নিলাম, স্ট্রোক আমি যা ইচ্ছা নিলাম, এই হোয়াইট তুলে গেলাম। যাওয়ার পরে আমি যদি মনে করি যে মাঝখান থেকে বৃদ্ধি করবো, হোয়াইট বৃদ্ধি করবো, এই এখানে বৃদ্ধি হচ্ছে। আবার যদি মনে করি এখান থেকে কমাবো, এই এখানে কমা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন পাতা, হ্যাঁ, এই পাতা ডিজাইন করতে গেলে আমাদের অবশ্য অবশ্য অনেক ডিজাইন তৈরি করতে গেলে আমরা এটা ব্যবহার করতে পারি। আপনি যত প্র্যাকটিস করবেন ততই বুঝতে পারবেন কোন দিয়ে কোন কাজ সহজ। প্রচুর প্র্যাকটিসের ব্যবসা করে এখানে। আরো অনেক কাজ আছে, আমরা আরো কাজ পরবর্তীতে দেখবো। এই আমাদের যে তৈরি হয়ে গেল, এটাকে আমাদের এবার জাস্ট শিফট চেপে রোটেট করে দিলাম। কিন্তু কথা আছে, আমরা এটা কিন্তু এখন 100% পারফেক্ট হয়নি। এটাকে আমরা জাস্ট ক্লিক করে একটু সরিয়ে দিলাম, এরকম উপরটাকে সরাই দিলাম। এই দুইয়ের মাঝখানে এটাকে আনতে হবে, তাই অবশ্যই এইটা এবং উপরেটা শিফট চেপে ব্লক করে কন্ট্রোল সি দিয়ে ব্লক দিলাম এবং তারপর 3 নম্বরটা ব্লক করলাম, অর্থাৎ লাইনটা। এবার বললাম দুইয়ের মাঝখানে সামান্য একটু সরে গেছে, সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এই তিনটাকে একসাথে পারফেক্ট করার জন্য প্রয়োজনে একাধিকবার গ্রুপ করতে হতে পারে। এটাকে আমি এই জায়গায় করতাম, অথবা একটু সামনে থেকে মনে হয় এটা আপলোড করে। আজকে দেখলাম একটা পাতা বানানো, এটাই আপনি যদি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে পারেন, এটাই হয়ে যাবে একটা সেই ডকুমেন্টের লোগো। এখনো কিন্তু এটা দেখেন আমি এক্সপ্যান্ড করিনি। যখনই এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো, আবার এক্সপ্যান্ড করি, তখন কন্ট্রোল ওয়াইতে চেক করে রাখেন, এটা একটা মেইন হাতে বানানো শেপ। এই কন্ট্রোল সি মুভ টুল দিয়ে ধরে নিয়ে আসে। এবার বাংলা গ্রুপটা হয়নি আমার, এই কন্ট্রোল সি। শুধু এই ধরনের ডিজাইন হয়তো আপনার এখন পাঞ্জাবিতে থাকে, অথবা বেডশিট। এই পাতাকেই অনেকগুলো কালার করে। আমার রিকালারটাও দেখে নিই শুধু, একসাথে যখন আসলাম রিকালার কারে বলে। কষ্ট হয়ে যাচ্ছে, এই দেখেন আমরা এই গরম লাগছে না ঘুম লাগছে, আমরা এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এন দিলাম, রিকালার ব্যবহার করে এটা আমরা সুন্দর প্যাটার্ন বানাই ফেলি। শুধু রিকালার ব্যবহার করে কন্ট্রোল ভি দিলাম, আমি এটাকে জাস্ট ছোট করলাম। আসেন আসেন আসেন, এটা হচ্ছে আমার একটা। আমি এটাকে লম্বা ভাবেও দিতে পারি, আড়াভাবেও দিতে পারি। আমি লম্বা আড়াভাবে রাখলাম, চেয়ার নেন, একটা নিচ্ছি, নেওয়ার পরে চেয়ার নিয়ে বসে একটা নেওয়ার পরে আমার একটা হয়েছে। সবচেয়ে ভালো হয় কালার ধরার ক্ষেত্রে আপনাদের বলি, বেটার হয়ে যাচ্ছে আপনারা কালারে যাবেন, কালারের পয়েন্টে দেখেন কালার লাইব্রেরি আছে, মজার বিষয় দেখেন কালারের আর্ট হিস্টোরি, অ্যান্ডসিয়ান কালার। অ্যান্ডসিয়ান মানে বলছেন, অ্যান্ডসিয়ান মানে হচ্ছে আগেকার যে কালার গুলো খুব জনপ্রিয় ছিল, যেগুলোকে আরেকটা নাম আছে রাশিয়ান কালারও বলে, জাপানিজ কালার, চাইনিজ কালার। এই কালার হচ্ছে পূর্বে খুব জনপ্রিয় ছিল, পূর্বে এই অ্যান্ডসিয়ানে ক্লিক করলাম, এই একটা কালার লাইব্রেরি। কালার লাইব্রেরি বের করে কাজ করবে। হ্যাঁ, এই কালার বুক মানে কালারের প্রচুর কালার। আবার দেখেন এখানে অ্যান্ডসিয়ানের দ্বারা কয়েকটা অপশন আছে, মিডিল এজ কালার, বুটিক কালার, নাকি বরফ কালার। এই কালার ধরে আমি দিলাম, জাস্ট এইখান থেকে আমি একটা প্যাটার্ন বানাচ্ছি। প্রথমটা দিলাম আমি এই কালার, স্টোকি কালার হয়ে গেছে আমার, টেবিলটা দিলাম। না, আমি স্টোকি কালার উঠে গেছি। এখানে একটা চালাকি করি এই সুযোগে, এখানে আমি কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল বি দিলাম, বি ফর বিলো, এই সামান্য এটাকে সরাই দিলাম এবং বিটাকে আমি বললাম তুমি হয়ে যাও স্টোক কালার, এবং এটা হয়ে যায় আরো ওয়ানের কম, এবং এটা হয়ে যায় অপোজিট কালার। কখনো কখনো দেখবেন যে এরকম কালারও থাকে কোনো ডিজাইন, যার প্যাটার্নটা হালকা করে বের করা থাকে। এটা আমরা এই সিস্টেমটা একটু পরে দেখাই, আবার দেখাবো, সমস্যা নেই। আমি আরেকটা নিলাম কালার, এখান থেকে অল্টা চেপে আমি একটা কপি নিলাম, এখানে নিলাম, এটা আমি এই কালার নিলাম, আমার স্টক হয়ে গেছে আমার।
এইটা নিলাম, স্কোয়ার চেপে আমি আরেকটা নিলাম, এই অল্টার চেপে এইখানে নিলাম আরেকটা, এবং এই কালারটা নিলাম এইটা। আমি এই তিনটা কালার নিলাম, এই তিন কালার দিয়ে আমি এখন একটা জাস্ট প্যাটার্ন, এই তিনটা যে কালার নিয়েছে এই তিনটা কালারকে আপনি পরবর্তীতে আর এখান থেকে নেবেন না, আপনি নিজে চাইলে কালার লাইব্রেরি থেকে অটোমেটিক চেঞ্জ করতে পারেন কালার, রিকালার আর্টওয়ার্ক থেকে। এটা দেখানোর জন্য আমরা আসলে এখানে আসলাম। আমাদের কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে সেখানে নিতে পারেন। আমি এখান থেকে নিতে আমাকে বারবার কালার যাই দিতে হচ্ছে, আমি কালার নিচ্ছি কিন্তু তিনটা, মানে এই তিনটা কালারকে আমাকে বারবার আবার যেতে হচ্ছে, খুঁজে খুঁজে আরেকটা নিতে হচ্ছে। আপনি রিকালার আর্টওয়ার্ক একটা অপশন পাবেন, পাবেন হচ্ছে এই যে রিকালার আর্টওয়ার্ক, এটা পাবেন হচ্ছে এডিট মেনুতে, দুঃখিত কালার, এডিট কালার, এখানে লেখা আছে রিকালার আর্টওয়ার্ক, একই কথা। দেখেন আপনি তিনটা কালার আছে, তিনটা কালার পাচ্ছেন একসাথে। এই তিনটা কালারকে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনার কোনটা চেঞ্জ করতে জানেন? সবসময় এইটা, যেতে এটা সিলেক্ট করা আছে, এটা কিন্তু মনে করেন যে এইটা না, আমি এটা করবো, ওটা চেঞ্জ করছি। তিনটা একসাথে করবেন তাও পারেন, আমি দেখাচ্ছি সেটাও। তিনটে আবার একসাথে করে আমি ক্যান্সেল করে দিলাম, ওকে গেলে কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে যেত। এখানে তিনটা একসাথে করার জন্য আমরা চলে গেলাম হচ্ছে এডিটে। ওকে, এই দেখেন আমার কালার লিঙ্ক রয়েছে, এই দেখেন লক্ষ্য করে আমার তিনটা কালারই চেঞ্জ করছে। এছাড়া আপনি এখানে লাইব্রেরি পাবেন, এখান থেকেও দিতে পারেন। আমার এই কালার গুলো পাবেন, এই কালার গুলো পাবেন, এই দেখেন এই কালার, এই কালারটায় পছন্দ হলো না, আমি একটু চেঞ্জ করি। আমি এই রাখলাম, আমাকে কালার এইভাবে আসলে অনেকগুলো কালারকে একবার চেঞ্জ করা যায় এই কালার আঁকার মাধ্যমে। আরো অনেক কাজ আছে, যারা শিখার আগ্রহ আছে তারা আরেকটু ঘাটাঘাটি করবেন। আমি আপনাকে কিন্তু বেসিকটা দেখালাম, এই প্রত্যেকটা বিষয় ঘাটাঘাটি করবেন, কারণ এই কালার আর্টওয়ার্কে এমন কঠিন কিছু নাই যে আপনি ঘাটাঘাটি করতে পারবেন না। কঠিন অংশটা বলে দিলাম যে আপনি এডিটে যে যদি এই লিঙ্কটা মেরে দেন তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হবে, আর লিঙ্ক সরাই দিলে আপনি দেখুন এখানে এইগুলা থেকে সরাবেন, সরাই দেন শুধু ওই কালারটা নড়াচড়া করবে। এইটাই হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। এই যে কালার আছে, এই যে কালার আছে, এগুলো জাস্ট ঘাটাঘাটি করবেন। আপনি এখান থেকে কালার নিতে পারবেন, এখান থেকে এটাকে কালারকে ডিপ বা লাইট করতে পারবেন, আবার এখান থেকে আপনি এই গাইড থেকে কালার নিতে পারবেন। এটা চলে গেল আপনার কালারের ব্যাপার সেটা। এটাকে প্যাটার্নে বসায় দেন, যেহেতু এটা তিনটা, তিনটাকে একসাথে বসা দিলে প্যাটার্ন এটা তিনটাই হয়ে যাবে। আমরা প্যাটার্ন তৈরি করে এলাকা দেখাচ্ছি, দেখাচ্ছি না প্যাটার্ন? এই তিনটাকে আমরা প্যাটার্ন বানাই, এই তিনটা ধরে একসাথে আমরা এই সিম্বল সুইচে পাঠিয়ে দিলাম, এইবার সরাই দিলাম। প্যাটার্ন তৈরির নিয়ম হচ্ছে যে ডিজাইন দিয়ে প্যাটার্ন বানাবে সেটা বানাই সুইচে ফেলে দেবেন। এবার আমরা জাস্ট ব্লক করলাম, যেই অংশে প্যাটার্ন দেবো আমি প্যাটার্ন দেবো এই কালারটা, এই চারগুলো করে। এখানে এখন এক কালার আছে, তার একটাই কারণ আমার এখানে কালারটা এইটা রয়েছে। এবার আমি বললাম প্যাটার্ন হয়ে যাবে, আমরা যেটা বানালাম সেই প্যাটার্ন হয়ে গেছে। আমরা এখানে এবার প্যাটার্নে ডাবল ক্লিক করি, প্যাটার্নে ডাবল ক্লিক করে এটাকে মডিফাই করতে পারবে, আগে পিছিয়ে গায়ে নেবে, এটা দিলাম পছন্দ করে, এবার এইটা আবার ডাবল ক্লিক করে আরো বেশি কিছু মডিফাই এখানে সিস্টেম আছে। সুইচের ভিতরে স্যার কি প্যাটার্ন অপশন রয়েছে? ওইগুলো স্যার ওই যে আপনার নকশা দেখার সময় তারপরে থিম থাকে না, ওর জন্য ব্যবহার করা হয় এমন কিছু স্যার। কিন্তু আপনি বলুন সবার এই জায়গাটা পয়েন্ট হিসেবে আপনি অনেক সমস্যা বলছেন, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ডিজাইনটা করলাম, আসলে আমার ডিজাইন কোনটা ছিল? এইটা। এখন যদি আমাকে যদি কেউ বলে ভাই স্যার কালারটা আমার চেঞ্জ করা দরকার, এখন যদি আমার প্যাটার্নের ভিতরে যে লোকটা বলে ভাই কালারটা চেঞ্জ করা দরকার, এই আমি তো এখন প্যাটার্নে কাজ করছি,
আমার এই প্যাটার্নের অরিজিনাল ডিজাইন কোনটা আমি কি খুঁজে পাবো? কিন্তু সুইচে রয়েছে দেখেন ডিজাইন, আমাকে আবার কষ্ট করে সুইচে যেতে হবে। এটা ফেলে দিলাম আমি। আমার যে ডিজাইনটা সুইচে ছিল যদি এটা উপরে থাকে, যেহেতু আমার উপরে রয়েছে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু উপরে না থাকলে আমাকে সুইচ থেকে টেনে আনতে হতো। এই দেখেন আমার এটা কেনা আছে না, বসে রাখছিলেন। সবসময় রাখতে হয়। এটা ফেলে দিলাম, এই আগেটা ফেলে দিলাম। এটা নিজস্ব অনেক প্যাটার্ন আছে, সেটা দেখাচ্ছেন। এই আমি এটা ক্লিক করলাম, আমি ধরুন এই কালার নিলাম, এইটা আরেকটু ডিপ নিলাম, এইটা আরেকটু, এটাগুলো আরো ছোট করলাম। এবং আপনাদের বোঝানোর জন্য আরেকটু নতুন নতুন করার জন্য আমি এটাকে চালাকি করলাম। ডিজাইন মানে হচ্ছে চালাকি, অর্থাৎ মাথার মধ্যে কিছু একটু বের করতে হবে। আমি এখান থেকে জাস্ট কিছু ইলিপস নিলাম, ছোট ছোট ইলিপস নিলাম, একটাই নিলাম আগে। এই ইলিপস গুলো আমি এখানে ছড়াই ছিটাই, আসলে এই ব্যবহারটা আমি দেখাইনি আপনাদের, ব্রাশের ব্যবহার। এটা ব্রাশের কাজ কামটা দেখালাম। তুমি বাইরে উল্টে দিবা না, আমি জানি তুমি বাইরে উল্টে দিবা না। হ্যাঁ, কিন্তু এখানে একটা কাজ করতে পারো, একটা চালাকি করতে পারো। দেখো স্যার এই প্যাটার্নটা দিয়েছেন, এই প্যাটার্নটা আপনি এখন সোজা করে দেন, সোজা করে দিয়ে এটা এরকম থাকবে একটার পর একটা, এইভাবে থাকবে। এবং এখানে আপনি মনে করেন যে এটা না দিয়ে আমি যেটা বললেন যে স্যার এগুলো দেবো কয়েকটা দেন, কয়েকটা হালকা করে দেন, পরে আপনি কালার চেঞ্জ করে দেবেন। আসলে এগুলো আপনি একাধিক করে নিয়ে হ্যাঁ, এটা তো আবার চালাকি করে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। এই জাস্ট কালার ব্যাপার সেটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার এই কালার, এইটা আরেকটা ব্যাপার এই কালার, আরেকটা ব্যাপার জাস্ট কালারের একটা কম্বিনেশন এনে দেবেন আপনি। ব্যাস, এই দেখো। এবার আপনি এটাকে ফেলে দেন প্যাটার্ন না, দেখবেন এটা সাথে আরো বেশি সুন্দর হবে। এখানটা জি, এবার জাস্ট আপনি ফেলে দেন, আর একটু ছোট করে সামনে আনুন। এই, হয়েছে? এটা যে কোনো কাপড় অথবা ওয়াল পেপার ডিজাইন হয়েছে, একটা বেসিক জ্ঞান, এটা কালারের ব্যাপার সেটা। হ্যাঁ, এই ডিজাইনটাই আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন স্টক মার্কেটে। যদি এটা বাইরে এটা ছিল না, আপনাকে শিখতে শিখতে পেরেছে, আপনার কাজ বলেই দেবে যে কোনো বিক্রি করার জন্য। 100% টাইলস, পাঞ্জাবি, কাপড়, অ্যাপ্রন, বিভিন্ন ধরনের বিক্রি করা যাবে। এটা কালার কম্বিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে একটা মডিফাই একটু শিখে নিয়েছেন আপনারা, লাভ করে আপনি এখানে ডাবল ক্লিক করে একটা মডিফাই করে আগে পিছিয়ে করে দেন। হতে পারে র্যাপিং পেপার এগুলো খুব ভালো চলে। এটা পিছিয়ে করে আমি এটা আনতে দিলাম, এখানে আর একটু সুন্দর চলে গেলাম। এখানে আপনি দেখি যা করবেন এখানে করতে পারেন, ডাবল ক্লিক করেন, এই কাছাকাছি করবেন, দূরে করবেন, এগুলো সব এখানে আছে। এক দূরে সরাবেন, কাছাকাছি করবেন, একটা দেখেন জায়গায় লাগাই দেবেন, সব এখানে আছে। এই আর এটা এই দিয়ে আমি ডান করবো। ঠিক আছে, পুরো ঘাটাঘাটি করে দেখুন আরো বেশ কিছু বিষয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, ওই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি এখন দেখালাম না, কারণ কিছু বিষয় সে নিজের প্র্যাকটিসে করা শিখে নেওয়া ভালো। আশা করি প্যাটার্ন ডিজাইনও দেখানো যাবে এই একসাথে। প্যাটার্ন ডিজাইন, কালার আর ব্র্যান্ডের কারণ দেখা দিলাম। ধন্যবাদ।